নমস্কার, জয় শ্রীরাম। হ্যাঁ, আমি আপনাদের অলোক আবার অনেকদিন পরে আসলাম একটা ভিডিও নিয়ে, গুরুত্বপূর্ণ ভিডিও। আহ, সকলেই অবগত আছেন, একটা ন্যারেটিভ ছড়াচ্ছে সিপিএম বা টিএমসি যে 10 তারিখ, সম্ভবত 10ই জুন মনে হয়, সাউথ চব্বিশ পরগনাতে জেলা পরিষদে যেটা অফিসে 3rd ফ্লোর, 8th ফ্লোর, 9th ফ্লোর আর 10th ফ্লোরে যে আগুনটা লেগেছিল, এটাতে কার ফায়দা? একটু মন দিয়ে শুনতে হবে ব্যাপারটা। হ্যাঁ, 3rd ফ্লোরে জাহাঙ্গীর খানের অফিস ছিল। সেই অফিসে অনেক গুরুত্বপূর্ণ নথি ছিল। 3rd ফ্লোরটা জ্বলে গেল, ফায়দাটা কার হলো? 8th ফ্লোরে মিড ডে মিলের প্রায় 100 কোটি টাকা স্ক্যাম, যেটা সিবিআই তদন্ত করছে অলরেডি। হ্যাঁ, 8th ফ্লোরটা জ্বলে গেল, ফায়দাটা কার হলো? 9 এবং 10 ফ্লোরে এই দুটোতে যে ইভিএমগুলো ছিল, এটা কিন্তু 2026-এর নয়, এটা ছিল 2024-এ লোকসভা, যেটাতে অভিষেক ব্যানার্জি ডায়মন্ড হারবার মডেল করে 7 লক্ষর বেশি ভোটে জিতেছিল। তাহলে ফায়দাটা কার হলো অ্যাকচুয়ালি? মেনে নিলাম আপনারা বলছেন বিজেপি করেছে, বিজেপি করিয়েছে, মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, মেনে নিলাম। তাহলে যদি এই যে রেজাল্টটা হলো 26-এ, 45 দিন সময় থাকে সম্ভবত, আমি যতদূর জানি, যে আমি এই রেজাল্টকে মানি না, এটা নিয়ে কমপ্লেন করা যায়। কিন্তু কী করলো, 45 দিন হওয়ার ঠিক 3-4 দিন আগে কিন্তু অগ্নিকাণ্ডটা ঘটানো হলো। কথাটা জোর দিয়ে বলছি, এটা ঘটেনি। এটা প্ল্যান ম্যাপই করা হয়েছে। তো এবার আমাকে একটা কথা বলুন, তাহলে এটার ফায়দাটা অ্যাকচুয়ালি কার হলো? এই যে ন্যারেটিভটা ছড়ানো হচ্ছে বিজেপি করেছে, বিজেপির এখানে কোনো ফায়দা নেই। কী ফায়দা আছে? কারণ আমার কাছে আমার এক বন্ধু ওখান থেকে, আমি গতকালই খবর পেয়েছি, ওখানে বিষয়ে একটু জানতে চাইলাম তার কাছে যে ব্যাপারটা কী অ্যাকচুয়ালি, ওটা কার, হ্যাঁ, ওখানে রাজত্বটা কে করতো, সে অনেক কিছু কথা আমাকে বললো। সেই হিসাবেই কয়েকটা পয়েন্ট আমি তুলে ধরলাম। হ্যাঁ, চেষ্টা চেষ্টা করছি বা চেষ্টা করলাম যে আপনাদের মধ্যে যে ভ্রান্ত ধারণাটা, সেই ভ্রান্ত ধারণাটা, এবং হয়তো 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 মেবি যে আমাদের বিজেপির অনেক কর্মীরাও হয়তো মনে মনে বলতে পারছে না, মনে মনে ভাবছে তাহলে কি সত্যিই বিজেপি করলো? না ভাই, এই ভ্রান্ত ধারণা কেউ পুষে রেখো না। আমি যে কথাগুলো বললাম একটু মিলিয়ে নিও, একটু চিন্তা করো। অফিসটা কার ছিল সেখানে একটু খোঁজ নাও, দেখো মিড ডে মিলে একটা কেস 100 কোটি টাকা স্ক্যাম, যেটা সিবিআই তদন্ত চলছে অলরেডি। একটু খবর নিয়ে নাও, তাহলে বুঝতে পারবে যে অলোকদা ঠিক বললো কি ভুল বললো। আর আর একটা যেটা সেটা হচ্ছে, সেকেন্ড পয়েন্টটা হচ্ছে, এই যে সবাই এই টিএমসির এমপিদের কেন নেওয়া হচ্ছে, এই গেল রব, এটা আমি কিন্তু পুরোটা বলবো না, কিছু কিছু ইন্টারনাল ব্যাপার আছে, ঠিক আছে? কেন নিয়েছে, এই মুহূর্তে কেন নিল এদেরকে, বা কেন আগামী দিনও হয়তো আরও অনেককে জয়েন করাবে তৃণমূলের এমএলএ এমপিদের, কেন বিশেষ করে এমপিদেরকে কেন নেওয়া হলো বা নেওয়া হচ্ছে বা নেওয়া হবে, ঠিক আছে? তার স্পেসিফিক কারণ আছে, সেটা এখন বুঝতে পারবে না, সেটা 29-এ ভোটের পরে বুঝতে পারবে যে কেন নেওয়া হলো। 29-এ আমাদের 272টা চলে আসুক, মানে সংখ্যাগরিষ্ঠতা চলে আসুক, তারপর বুঝতে পারবে কেন নেওয়া হলো এদেরকে, ঠিক আছে? এর বাইরে আমি কিছু বলবো না এটা, কারণ এটা ইন্টারনাল ব্যাপার আছে, ঠিক আছে? তো এটা নিয়ে কোনো ভ্রান্ত ধারণা করার কিছু কারণ নেই। হয়তো হ্যাঁ, আমিও বিজেপি করতাম বা করি এখনও, টিল নাও। তো হয়তো আমরা পিছনে চলে গেছি, অনেক পিছনে চলে গেছি আমরা, এবং যারা দলের একনিষ্ঠ কর্মী তারা হয়তো আগামী দিনে পিছনে চলে যাবে। এই যে ভ্রান্ত, এই একটা চিন্তাধারা হবে না, এটা বিজেপি দেখছে। আজকে ম্যাডাম কলিতা মাঝির মতো মানুষকে যদি বিজেপি মিনিস্টার করতে পারে,
আজকে আমাদের উত্তরের বর্ধমান উত্তরের যে প্রার্থী হয়েছিল সঞ্জয় দাস, এর মতো যদি গরিব মানুষকে, প্রান্তিক মানুষকে যদি প্রার্থী করতে পারে, তাহলে এটা আপনিও সেই জায়গায় যেতে পারবেন। বিজেপি দেখে, সর্বোপরি আরএসএস দেখে, ঠিক আছে? তো এটা নিয়ে এখন জলটা ঘোলা হয়ে আছে। হ্যাঁ, ঘোলা জলে অনেকে মাছ ধরার চেষ্টা করছে, এবং যারা ভাবছে যে আমরা বিজেপি বা 4 তারিখে পরে বিজেপি হয়ে আমি তোলা তুলবো, এগুলো একটু বন্ধ করে দিলে আমার মনে হয় ভালো হয়। হ্যাঁ, কারণ আগামী দিন কিন্তু ভালো হবে না, এটুকু আমি বলতে পারি। অনেকের মাথাতেই খাড়া ঝুলছে, সেটা হয়তো কেউ জানেও না। কখন হট করে যে হবে সেটা কেউ জানতে পারবে না, বুঝতেও পারবে না। এটাই বিজেপি। তো যারা এসব চিন্তাভাবনা করছে বা করার চেষ্টা করছে, তাদেরকে অবগত করতে চাইছি, তারা একটু সাবধান হয়ে গেলে মানে ভালো হবে, তাদের পক্ষে ভালো হবে। কারণ ভাই, যতক্ষণ চেয়ার আছে ততক্ষণ কিন্তু তোমাকে সম্মান করবে, তোমাকে মানুষ চাইবে। আর চেয়ার থাকবে না, তোমাকে কিন্তু ব্যাঙেও পুষবে না, এটা মাথায় নিয়ে নাও। যতক্ষণ চেয়ারটা আছে, চেয়ারটা সম্মান করার চেষ্টা করো। চেয়ারকে সম্মান করলে পরে তুমিও সম্মান পাবে উপর থেকে। তো এখানেও বর্ধমানেও অনেক তাবড় তাবড় নেতা আছে। এখন তো তাবড় হয়ে গেছে, তখন তো ছিল না। তো তারা ভাবছে তারা ভগবান, কিন্তু বেশি দিন থাকবেন না আর। নিজেদেরকে যারা ভগবান মনে করছেন, তারা কিন্তু বেশি দিন আর নেই, এটা মাথায় নিয়ে নিন। আমি দায়িত্ব নিয়ে বলছি, এটা বড়জোর 1 মাস। আমি খুব নগণ্য মানুষ, কিন্তু তবু আমি দায়িত্ব নিয়ে বলছি, খুব বড়জোর 1 মাস। লিখে রাখুন আমার কথাটা। আর সবশেষে আবারও রিকোয়েস্ট করব, যেসব ন্যারেটিভগুলো ছড়ানো হচ্ছে বিজেপিকে নিয়ে, এই যেটা 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা যেটা হলো ডায়মন্ড হারবারে, এই জেলা পরিষদে, এটা যে কথাগুলো বললাম, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবেন কার লাভ কার লস। আর কেন টিএমসি এমপিদেরকে নেওয়া হচ্ছে, সেটাও 29-এর আগে আপনারা বুঝতে পারবেন না। 29-এ বুঝতে পারবেন, ঠিক আছে, যে কেন নেওয়া হচ্ছে। কারণ এটা অমিত শাহ। আমরা যেখান থেকে मतलब हिंदी में कहते हैं ना, जहाँ तुम सोचना बंद कर देते हो वहाँ से मैं सोचना शुरू करता हूँ। তো এটা হচ্ছে অমিত শাহজি। আমরা যেখানে চিন্তাভাবনা বন্ধ করে দিই, শেষ করি, সেখান থেকে উনি ভাবেন, ঠিক আছে? তো ওনার ভাবনাটা ওনাকে ভাবতে দিন। ন্যারেটিভ ছড়াবেন না, অস্থিরতা ছড়াবেন না, অস্থির হবেনও না, নিজে কনফিউজ হবেন না, অন্যকেও কনফিউজ করবেন না। যেটা করছে আমাদের ভালোর জন্য করছে, আমাদের ভালো, আগামী দিনে ভালো হবে, এইটুকু বলতে পারি আমি আপনাদেরকে। ব্যাস, এর বেশি আর কিছু বলার নেই আজকে। সকলকে আরেকবার প্রণাম। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়।